যদি আমি বলি আপনি মাত্র 12 মাসে কোটিপতি হতে পারবেন, তবে কি আপনি হাসবেন নাকি চিন্তা করবেন? এটাও সচরাচর 8-10টা মোটিভেশনাল ভিডিওর মতো ভিডিও। তাহলে ধ্যান দিয়ে শুনুন, এটা কোনো স্বপ্ন নয়, এটা একটা সিস্টেম, একটা স্ট্র্যাটেজি আর আউট অফ বক্স একটা রাস্তার নকশা। যে বইটি লিখেছেন রায়ান ড্যানিয়েল, যিনি তার বাস্তব জীবনে 12 মাসে কয়েক কোটি টাকার বিজনেস দাঁড় করিয়েছিলেন, বেশ কয়েকটি, এবং তার বাস্তব জীবনের এই অভিজ্ঞতাই তুলে ধরেছেন তার এই বইটিতে। এই কাহিনীটি ওই ছেলেটার, যে নিজের স্বপ্নকে স্ট্র্যাটেজি ব্যবহার করে বাস্তব করেছে এবং প্রমাণ করে দেখিয়েছে শূন্য থেকেও কোটিপতি হওয়া সম্ভব। টেক্সাসের ছেলে রায়ান ড্যানিয়েল না তো তার বাবা ধনী ছিল, আর না তো সিলিকন ভ্যালির কোনো স্টার্টআপটাকে সাহায্য করেছে। শুধু একটা বিষয় ছিল, তার স্বপ্ন বড় ছিল আর চিন্তাধারা ছিল পরিষ্কার। সে তখন কলেজের স্টুডেন্ট। বাকি ছেলেরা যখন উইকেন্ডে পার্টি করত, রায়ান তার ল্যাপটপে বসে অ্যামাজনের লিস্টিং দেখত। সে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারে, লোকেদের প্রোডাক্টের প্রয়োজন নেই, তাদের আসলে প্রয়োজন সমাধানের। সে একটা ছোট হেলথ সাপ্লিমেন্ট খুঁজে বের করে। খুব স্পেশাল কিছু ছিল না, কিন্তু মার্কেটে ডিমান্ড ছিল এবং কম্পিটিটররা ছিল অলস। রায়ান ডিসিশন নেয়, আমি এই প্রোডাক্ট লঞ্চ করব, নিজের ব্র্যান্ড তৈরি করব, শূন্য থেকে শুরু করব। কোনো ইনভেস্টর নয়, কোনো ফ্যান্সি অফিস নয়, আর না তো বড় কোনো টিম ছিল তার। শুধু তার নিজের বাসা থেকে কাজ শুরু করা। প্রোডাক্টের প্যাকেট বানায়, অ্যামাজনে লিস্ট করে, কাস্টমারদের সাথে নিজে কথা বলে, রিভিউ চায়, ফিডব্যাক চায়, আর এরপর প্রোডাক্ট চলতে থাকে। প্রথম মাসে $100, তারপর 1000, এরপর সে দ্বিতীয় ব্যাচ লঞ্চ করে। তার ব্র্যান্ড শুধু একটা প্রোডাক্ট ছিল না, এটা একটা গল্প হয়ে উঠেছিল। আর দেখতে দেখতে 1 বছরে $1 মিলিয়ন সেল। ওই ছেলেটা জন্ম থেকে ধনী ছিল না, কিন্তু তার কাছে ছিল মাইন্ডসেট, প্রোডাক্ট, অডিয়েন্স এবং রিপিটেবল সিস্টেম। রায়ান নিজের ভুল থেকে নিজে শেখে, এবং যা কিছু শেখে সেটাকে একটা বইয়ে লিখে রাখে। আর ওই বইটার নাম রেখেছেন 12 মাসে $1 মিলিয়ন। আর ওই বইটির লার্নিং নিয়েই আজকের ভিডিওটি আপনারা দেখছেন। এই কাহিনীটাকে শুধু ওই ছেলেটার কাহিনী ভাববেন না, কারণ এই কাহিনী আপনার জীবনেও ঘটতে পারে, যদি আপনি শুধু চিন্তা করার বদলে কাজ করার ব্যাপারে বিশ্বাস করেন তবে। কারণ স্বপ্ন তো সবাই দেখে, আর শুধু ওই লোকেরাই স্বপ্নের ওখানে যেতে পারে যারা লঞ্চ করে। এখন সময় আপনার। আসুন শুরু করি। চ্যাপ্টার 1, $1 মিলিয়ন আসল গেম প্ল্যান কি। বুঝতে এবং ক্যালকুলেশনকে সহজ করার জন্য আমরা $1 মিলিয়নকে 1 কোটি ধরে নিচ্ছি, আর বোঝার চেষ্টা করি কিভাবে আমরা 1 বছরে 1 কোটি কামাতে পারি। স্বপ্ন কোটি টাকার, কিন্তু স্টার্টিং শুধু 3টে জিনিসের মাধ্যমে হয়। লেখক বলেন, যদি আপনি শুধু এই 3টে জিনিসে মাস্টার হয়ে নেন, তবে 1 বছরে ওই উচ্চতায় উঠতে পারবেন যা লোকজন 10 বছরেও পারে না। আর ওই 3টি জিনিস হলো একটা সঠিক প্রোডাক্ট, একটা সঠিক অডিয়েন্স এবং একটা সিম্পল সিস্টেম। এখন আমরা এই 3টাকে স্টেপ বাই স্টেপ বুঝব। 1, সঠিক প্রোডাক্ট। এই জিনিসটাকে সবসময় মনে রাখবেন। লোকজন প্রতিদিন হাজার হাজার জিনিস কেনে, কিন্তু কোটি টাকা শুধু তারাই বানাতে পারে যারা বুঝতে পারে মানুষ বারবার কোন জিনিসটা কেনে। লেখক বলেন, প্রোডাক্ট এমন হতে হবে যা বারবার কেনা যায়, যার স্ট্রং ডিমান্ড রয়েছে, আর যেটাকে আপনি বেটার বানাতে পারেন। একে একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। মাইকেল 20 বছর বয়সী একটা ছেলে ছিল। সে ফিটনেসের ব্যাপারে ইন্টারেস্টেড ছিল। সে দেখতে পায় মার্কেটে মাসল তৈরির অনেকগুলো সাপ্লিমেন্ট পাওয়া যায়, কিন্তু বিশ্বাসযোগ্য খুব কমই আছে। সে একটা এমন সাপ্লিমেন্ট বানায় যা ক্লিন এবং অ্যাথলিটদের জন্য উপকারী। সে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের সাথে টাই আপ করে, আর শুরুতেই তার বিক্রি $10,000 পার হয়ে যায়। ঘটনাটি শিক্ষা হলো, মাইকেল কোনো নতুন ইনোভেশন আনেননি, শুধু ট্রাস্ট আর ব্র্যান্ডিংয়ে ধ্যান দিয়েছে, একটা নিশ অডিয়েন্সকে টার্গেট করেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মাইকেল চিন্তা করেনি, লঞ্চ করেছে, ইমপ্রুভ করেছে, এবং 1 বছরে $1 মিলিয়ন পর্যন্ত পৌঁছে গেছে, শুধু একটা ক্লিন সাপ্লিমেন্টের মাধ্যমে। নাম্বার 2, দ্য রাইট অডিয়েন্স। যদি আপনি সবাইকে বিক্রি করতে চান, তবে আপনি কাউকেই বিক্রি করতে পারবেন না। আপনার প্রোডাক্ট সবার জন্য যাবে না, বরঞ্চ একটা স্পেসিফিক গ্রুপের জন্য হতে হবে, যাদেরকে আপনি ভিতর থেকে বোঝেন। একে একটা বাস্তব ধারণার মাধ্যমে বোঝার চেষ্টা করি। নেট নামে একটা ছেলে সবসময় দাড়ি রাখত। সে জানত দাড়ি রাখা পুরুষদের কি প্রয়োজন, তাদের কোন কোন সমস্যায় পড়তে হয়। বাজারে গ্রুমিং করার প্রোডাক্ট ছিল, কিন্তু দাড়িওয়ালাদের জন্য স্পেসিফিক কোনো প্রোডাক্ট ছিল না। সে লঞ্চ করে বিয়ার ব্র্যান্ড, একটা এমন গ্রুমিং প্রোডাক্ট যা শুধু যারা দাড়ি রাখতে ভালোবাসে তাদের জন্য ছিল। সে তার কমিউনিটি তৈরি করে ইউটিউবে কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে। সে নিজের মতো লোকেদের সাথে কন্ট্যাক্ট করতে শুরু করে, এই জন্য বিশ্বাস তৈরি হতে থাকে। নেট নিজের মতোই তার অডিয়েন্সদের সমস্যা বুঝতে পারে এবং এমন ব্র্যান্ড দাঁড় করায় যা শুধু প্রোডাক্ট নয়, একটা আইডেন্টিটি হিসাবে মার্কেটে আসে। এখানে মূল বিষয়টি হলো, দ্য বেস্ট অডিয়েন্স ইজ দ্য ওয়ান হু বিলং টু। মানে যে কষ্টকে আপনি নিজে অনুভব করেছেন, সেটার সমাধানে আপনার দ্বারা সবচেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল প্রোডাক্ট তৈরি হবে। যদি আপনি নিজে দাড়ি রাখেন, তবেই আপনি নিটের মতো একটা বিয়ার ব্র্যান্ড বানাতে পারেন, কারণ আপনি জানেন দাড়িওয়ালা পুরুষদের কেমন প্রোডাক্ট চাই। যখন আপনি আপনার কাস্টমারদের জানেন, তখন আপনি তাদের ভরসা দিতে পারেন, আর এই ভরসায় টাকা বানায়।
নাম্বার 3, এ সিম্পল সিস্টেম। 1 কোটি কামাতে আপনাকে 100টা জিনিস শেখার প্রয়োজন নেই, শুধু একটা জিনিস বারবার ঠিকভাবে করার প্রয়োজন। রায়ানের সিস্টেম সিম্পল। প্রোডাক্ট তৈরি করো, লঞ্চ করো, সলিড কাস্টমারদের সাথে ডেলি 25 কাস্টমারের সিস্টেম বানান, ফিডব্যাক নিন, ইমপ্রুভ করুন এবং স্কেল করুন। চ্যাপ্টার 2, 3 ফেজ, গ্রিন, গ্রো, গোল্ড। রায়ান মরান বলেন, 12 মাসের যাত্রাকে যদি আপনি বুঝতে চান তবে এটাকে 3টে ভাগে ভাগ করতে হবে। 1 নম্বরে রয়েছে গ্র্যান্ড, এটা প্রথম 4 মাসের। 2 নম্বরে রয়েছে গ্রোথ, এটা 5ম থেকে 9ম মাস পর্যন্ত। এবং 3 নম্বরে রয়েছে গোল্ড, এটা 10ম মাস থেকে 12তম মাস পর্যন্ত। এই ইনোভেশন আপনাকে ক্লিয়ার করে প্রতিটি স্টেজে আপনার কাছ থেকে কি এক্সপেক্ট করা হয়, আর আপনি আপনার মাইন্ডসেট এবং এক্সিকিউশন দুটো একসাথে জারি রাখতে পারেন। ফেজ 1, গ্র্যান্ডিং। এটা ওই স্টেজ যখন আপনি একা হন, না ফলোয়ার, না কারোর ভরসা, আর না তো এখানে কেউ আপনাকে সাহায্য করবে। এটা ওই সময় যখন $1 মিলিয়ন কোম্পানির ভিত্তি প্রস্তাব স্থাপিত হয়। লেখক বলেন, বেশিরভাগ মানুষ ফেল করে কারণ তারা ভাবে লঞ্চ করার পূর্বেই সবকিছু পারফেক্ট হওয়া চাই, কিন্তু সত্য হলো ফেজ 1-এ শুধু একটা জিনিস চাই, আর সেটা হলো অ্যাকশন। আপনি নিজেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করুন, কার সমস্যা আমি সমাধান করতে পারি? রিজেল একজন সিঙ্গল মাদার, সে শূন্য থেকে শুরু করেছে। তার কোনো ফান্ডিং ছিল না, কোনো ব্র্যান্ডিং এক্সপিরিয়েন্স ছিল না, শুধু ভাতে ক্যান্ডেল বানানোর অভিজ্ঞতা ছিল। প্রতিটি মোমবাতি তৈরির সময় সে একটা পার্সোনালাইজড নোট লিখে দিত, ইউ আর সেফ, ইউ আর লাভড, ইউ আর স্ট্রং। লোকেরা ফিল করে এটা শুধু ক্যান্ডেল নয়, ইমোশন। আজকে তার তৈরি করা ব্র্যান্ড $1 মিলিয়ন ক্লাবে কেন? কারণ ওই মহিলা প্রোডাক্ট বিক্রি করেননি, তার মধ্যে ইমোশন দিয়েছিল। রায়ান একদম সিম্পল ব্লুপ্রিন্ট দেন। 1, প্রথম প্রশ্ন, আমি কাকে সার্ভ করতে পারি? জিম লাভার, মমস, গেমার্স না স্টুডেন্ট? 2 নম্বর প্রশ্ন, ওই লোকের এখন কি ব্যবহার করছে, যেমন শেকার, বোতল, হাতের ব্র্যান্ড, প্রোটিন জার? 3 নম্বর প্রশ্ন, এর মধ্যে আমি কি বেটার করতে পারি? ডিজাইন বেটার করতে পারি, দাম কমাতে পারি, বা কম্বো বানাতে পারি? এই সময়টা বোরিং হয়, আপনি ক্লান্ত হবেন, কাস্টমার সহজে আসবে না, কিন্তু এই ফেজে যারা টিকে যায় তারা পরবর্তী ফেজে ভালো পারফর্ম করতে পারে। কারণ কোটিপতি হওয়ার শুরু এমন একটা প্রোডাক্টের মাধ্যমে হয় যার ব্যাপারে আপনার ছাড়া কারোর ভরসা থাকে না। অঞ্জল এটা করেছে, রায়ান করেছে, এখন আপনার সময়। ফেজ 2, দ্য গ্রোথ স্টেজ। এটা 5ম থেকে 9ম মাস পর্যন্ত চলে। রায়ান বলেন, গ্রোথ ডাজ নট কাম ফ্রম ওয়ার্কিং হার্ড, ইট কামস ফ্রম ওয়ার্কিং স্মার্টার। প্রথম ফেজে আপনি শিখেছেন আপনি কি বিক্রি করতে পারেন, আর দ্বিতীয় ফেজে আপনি শিখবেন এটা বাকি কম্পিটিটরদের সাথে কম্পিট করে কিভাবে হাজার হাজার পিস বিক্রি হবে। প্রথম ফেজে আপনি হাসলার ছিলেন, একজন মানুষ, একটা প্রোডাক্ট, একটা মিশন। দ্বিতীয় ফেজে আপনাকে চিন্তা করতে হবে এখন আমি বিজনেস কিভাবে বানাবো। এখন শুধু প্রোডাক্ট বিক্রি করছেন না, এখন আপনি ব্র্যান্ড বানাচ্ছেন। একবার বিক্রি করার মাধ্যমে 80,000 টাকা কামানো যায়, কিন্তু বারবার বিক্রি করার মাধ্যমে 8 লাখ টাকা। লেখক একজন উদ্যোক্তার এক্সাম্পল দেন যে ইকো ফ্রেন্ডলি ইয়োগা ম্যাট বিক্রি করত। প্রথম ফেজে সে 200 ম্যাট বিক্রি করে, ফিডব্যাক নেয়, একটা নতুন ডিজাইন চয়েস করে, প্রিমিয়াম প্যাকেজিং নিয়ে আসে, অ্যাড চালু করে, ইনফ্লুয়েন্সারদের স্যাম্পল পাঠায়, ছোট ছোট ব্র্যান্ডের ভিডিও বানায়। মাত্র 3 মাসে তার সেল 5 লাখ টাকা প্রতি মাস পার হয়ে যায়। 6 মাসের মধ্যে সে অ্যামাজনে বেস্ট সেলার হয়ে ওঠে। কেন? কারণ সে শুধু প্রোডাক্ট বিক্রি করেনি, সে লাইফস্টাইল বিক্রি করেছিল। দ্বিতীয় ফেজে 4টি জিনিস করতে হয়। 1, প্রোডাক্ট অপটিমাইজেশন, বেটার প্যাকেজিং, ফিডব্যাক থেকে শিখুন, ব্র্যান্ডিং এলিমেন্ট, লোগো, কালার এবং স্টোরি। 2, কাস্টমার রিলেশন, প্রতিটা বায়ারের ইমেইল এবং ফিডব্যাক নিন, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কমিউনিটি বাড়ান, রিপিট বায়ারদের অফার দিন। 3, পেইড অ্যাডস, ফেসবুক, ইনস্টাগ্রামের অ্যাডের মাধ্যমে টার্গেট করুন, আমাজনে অ্যাডের মাধ্যমে টপে আসেন, 300 টাকা প্রতিদিন দিয়ে শুরু করুন। 4, এক্সপ্যানশন, প্রোডাক্টকে আমাজন, ফ্লিপকার্ট আর শপিফাইয়ের মতো সাইটগুলোতে লঞ্চ করুন, ইনফ্লুয়েন্সারদের সাথে কোল্যাব করুন, মাইক্রো ক্রিয়েটরদের মাধ্যমে ইউজার জেনারেটেড কন্টেন্ট বানান। দ্বিতীয় ফেজের উদ্দেশ্য হল 80,000 টাকা প্রতি মাস থেকে 6 লাখ টাকা প্রতি মাসে স্কেল করা। একটা প্রোডাক্ট অপটিমাইজ করুন, একটা ফাইনাল স্ট্র্যাটেজি বানান এবং একটা ফাইনাল প্রোডাক্ট বানান এবং ট্রাফিক বানান। ফেজ 2 ওই জায়গায় যেখানে ব্র্যান্ডিং তৈরি হয়, অডিয়েন্সরা লয়াল হতে থাকে এবং কনফিডেন্স বুলেট প্রুফ হয়ে ওঠে। পরবর্তী টার্গেটটি হল ফেজ 3, দ্য গোল্ড ফেজ, যেখানে আপনি কোটিতে খেলতে শিখবেন। ফেজ 3, দ্য গোল্ড ফেজ, 10ম থেকে 12তম মাস। এখন আসল খেলা শুরু হয় যেখানে আপনি একটা বিজনেসের মালিক নন, একটা ব্র্যান্ডের মালিক হয়ে ওঠেন। সবাই 1 লাখ টাকা মাসে কামাতে চায়, কেউ 10 লাখ, কিন্তু 1 কোটি প্রতি মাসের কথা হলে মানুষ ভয় পেতে শুরু করে। লেখক রায়ান বলেন, স্বপ্ন বড় দেখুন এবং সিস্টেমের মাধ্যমে চিন্তা করুন। এটা ওই সময় যখন আপনি প্রতি মাসে 8,000 টাকা থেকে উন্নত হয়ে 30 লাখ টাকা প্রতি মাসে স্কেল করতে চাচ্ছেন। এখন আপনি সেলার নন, ব্র্যান্ড বিল্ডার।
কাস্টমার একটা প্রোডাক্ট কেনে না, সে আপনার ভ্যালু, ভিশন আর ভাইব ক্রয় করে। লেখক বলেন, এ $1 মিলিয়ন ব্র্যান্ড ইজ নট বিল্ড অন ওয়ান প্রোডাক্ট, ইটস বিল্ড অন এ মুভমেন্ট। একটি স্ট্রং মেসেজ, রয়্যাল কমিউনিটি এবং মাল্টিপল প্রোডাক্ট চয়েস করে কমিউনিটিকে সার্ভ করুন। লেখক একটা ব্র্যান্ডের এক্সাম্পল দেন, শির স্ট্রেংথ, একটা সাপ্লিমেন্ট কোম্পানি। তারা শুরু করেছিল একটা প্রোডাক্ট থেকে, ক্রিয়েটিন পাউডার। এরপর তারা দ্বিতীয় প্রোডাক্ট লঞ্চ করে, প্রোটিন পাউডার। এরপর তৃতীয় প্রোডাক্ট, প্রি ওয়ার্কআউট। প্রতিটি প্রোডাক্ট নিশ একটাই ছিল, ফিটনেস লাভারদের টার্গেট করা। কিছু সময়ের মধ্যে আমাজন লিস্টিংয়ের রিভিউ বাড়তে থাকে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং রিপিট কাস্টমারের মাধ্যমে ব্র্যান্ড বড় হতে থাকে। এরপর আসে রেভিনিউ, $7 লাখ প্রতি মাস। লেখক বলেন, ডু নট চেজ মোর কাস্টমার, সার্ভ সেম কাস্টমার উইথ মোর সলিউশন। যখন আপনার ব্র্যান্ড প্রতি মাসে 30 থেকে 60 লাখ টাকা কামাতে থাকবে, তখন ইনভেস্টর এবং বায়ার নিজে থেকে আপনার কাছে আসবে। এজন্য ফাইন্যান্সগুলো পরিষ্কার রাখুন, রিপিট পারচেস রেট বাড়ান। আপনি চাইলে ব্র্যান্ডকে বিক্রি করতে পারেন 5 থেকে 10 কোটিতে, কিংবা একে আরও বড় করে 100 কোটির ক্লাবেও নিয়ে যেতে পারেন। তৃতীয় ফেজ ওই মুখ যেখানে স্বপ্ন সত্যিকার ব্র্যান্ডে পরিণত হয়। 0 থেকে 1 মিলিয়ন কোনো জাদু নয়, এটা 12 মাসের ফোকাস, এক্সিকিউশনের পুরস্কার। এজন্য বেশি ভাববেন না, শুরু করুন, সার্ভ করুন এবং স্কেল করুন। চ্যাপ্টার 3, বিল্ডিং দ্য ফার্স্ট প্রোডাক্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ভ্যালিডেশন। এখন সময় ওই মোড়ের যেখানে অধিকাংশ মানুষ ফেসে যায়, প্রোডাক্ট ডেভেলপমেন্ট। স্বপ্ন সবার থাকে, কিন্তু প্রোডাক্ট চয়েস করা এবং সেটাকে বানানোর সময় যে সমস্যা সৃষ্টি হয়, তা সব গেমকে উলটপালট করে দিতে পারে। রায়ান এই চ্যাপ্টারে আমাদের শেখান কিভাবে আপনি আপনার প্রথম প্রোডাক্টটি চয়েস করবেন, তাকে ভ্যালিডেট করবেন এবং লঞ্চ করার মতো বানাবেন। লোকজন জিজ্ঞেস করে, কোন প্রোডাক্ট বিক্রি করব, কোন প্রোডাক্ট চলবে? কিন্তু রায়ান বলেন, এই প্রশ্নটাই ভুল। আসল প্রশ্ন হলো, আপনি কোন প্রবলেমকে সলভ করছেন, কারণ আপনি প্রবলেম সলভ করলে টাকা আপনাকে ফলো করবে। রায়ান বলেন, প্রথম প্রোডাক্ট এমন হতে হবে যা বাস্তব প্রবলেমকে সলভ করে, হাই মার্জিন দেয়, রিপিট বাইংয়ের পসিবিলিটি থাকে। প্রোডাক্ট সিম্পল হতে হবে, কমপ্লেক্স নয়। যদি আপনি ওই সমস্যার মধ্যে পড়ে থাকেন, তাহলে আপনি ওই অডিয়েন্সদের সমস্যা সম্পর্কে বোঝেন। রিমেম্বার, ডু নট চেজ এ উইনিং প্রোডাক্ট, চেজ এ প্রবলেম দ্যাট ইউ ক্যান সলভ বেটার দ্যান এনিওয়ান এলস। রায়ান একটা যোগা ব্র্যান্ডের কাহিনী শেয়ার করে। একটা মেয়ে যে নিজেই যোগা করত, সে দেখেছিল বেশিরভাগ যোগা ম্যাট পিছলে হয় এবং ইকো ফ্রেন্ডলি হয় না। সে তার নিজের প্রোডাক্ট ডিজাইন করে আর সাথে একটা নন স্লিপ লেয়ার যোগ করে। লঞ্চ করার সময় ওই প্রোডাক্টকে আমাজন বেস্ট সেলার বানাতে হবে, এটা ছিল তার টার্গেট। কারণ প্রোডাক্ট শুধু ম্যাট ছিল না, এটা একটা মুভমেন্ট ছিল, একটা আইডেন্টিটি ছিল। প্রোডাক্ট লঞ্চের পূর্বে তাকে ভ্যালিডেট কিভাবে করবেন? 1, অডিয়েন্সের সাথে কথা বলুন, জানার চেষ্টা করুন মানুষ কি চায় আর কাস্টমারদের পেরেশানি কি। 2, প্রি সেলের ওয়েটলিস্ট বানান, একটা ল্যান্ডিং পেজ বানান, গুগল ফর্মের মাধ্যমে মানুষদের ইন্টারেস্ট দেখুন। 50 থেকে 100 লোকের ইন্টারেস্ট জানার পর বুঝতে হবে মার্কেট রেডি। 3, প্রোটোটাইপ টেস্ট, লোকাল সাপ্লায়ারদের মাধ্যমে স্যাম্পল তৈরি করুন, কিছু সিলেক্টেড ইউজারকে দিন, ফিডব্যাক নিন, ইমপ্রুভ করুন, তারপর লঞ্চ করুন। রায়ান সেড, বেস্ট প্রোডাক্ট আইডিয়াস ডু নট কাম ফ্রম ইয়োর মাইন্ড, কাম ফ্রম ইয়োর মার্কেট। লেখক বলেন, আপনার প্রথম উৎপাদ আপনার অন্তিম লক্ষ্য নয়, এটা আপনার লঞ্চ প্যাড। আপনার প্রথম প্রোডাক্ট আপনার সবচেয়ে বড় টিচার হবে। এটা পারফেক্ট হবে না, কিন্তু এটা আসল শুরু করবে। তাই ভয় পাবেন না, প্রোডাক্ট তৈরি করুন, টেস্ট করুন এবং মার্কেটে নামুন, কারণ যারা অ্যাকশন নেয় তারাই ব্র্যান্ডের মালিক হয়। চ্যাপ্টার 4, লঞ্চ, হাউ টু মেক ইউর ফার্স্ট 5 লাখ ইন 90 ডেজ। এখন কথা বলবো ওই ধাপে যেখানে আসল খেলা শুরু হয়, লঞ্চ। প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, কিন্তু এখন সেটা দুনিয়ার সামনে কিভাবে আসবে, কিভাবে একে লঞ্চ করবেন যেন প্রথম 90 দিনে 5 লাখ টাকার বেশি প্রফিট কামানো যায়। লেখক এই চ্যাপ্টারে বলেন, 10 দিনের লঞ্চ স্ট্র্যাটেজি, একটা এমন ব্লুপ্রিন্ট যা তিনি নিজে ব্যবহার করেছেন, যা ব্যবহার করে হাজার হাজার উদ্যোক্তা নিজেদের ব্র্যান্ডকে $0 থেকে $1 মিলিয়ন পর্যন্ত পৌঁছে গিয়েছেন। লোকজন লঞ্চ করতে ভয় পায়, চিন্তা করে বড় টিম প্রয়োজন, মোটা টাকা প্রয়োজন, ভাইরাল ক্যাম্পেইনস প্রয়োজন। কিন্তু লেখক বলেন, সাকসেসফুল লঞ্চ ইজ নট অ্যাবাউট বিগ বাজেট, ইট ইজ অ্যাবাউট বিগ ক্ল্যারিটি। প্রবলেম সলভ করুন, অডিয়েন্সদের সঠিক সময় সঠিক জিনিস দিন, লঞ্চ এখান থেকেই শুরু হয়। লেখক বলেন, একটা সলিড লঞ্চের জন্য আপনার 3টা জিনিসের প্রয়োজন। 1, অডিয়েন্সের অ্যাটেনশন। 2, এক্সপেকটেশনের বিল্ড আপ। 3, লঞ্চের মোমেন্টাম। 90 দিনে 5 লাখ টাকা কামানোর জন্য আপনাকে প্রতিদিন 5500 টাকার সেলিং করতে হবে, মানে প্রতিদিন 1 থেকে 10টা প্রোডাক্ট। এটার জন্য আপনার প্রয়োজন একটি প্রি বিল্ড হাংরি অডিয়েন্স।
রায়ানের স্টেপ বাই স্টেপ 10 দিনের স্ট্র্যাটেজি। 1 থেকে 3 দিন হাইপ ক্রিয়েট করুন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন, ভিডিও দেখান প্রোডাক্ট তৈরির জার্নি, অডিয়েন্সকে দিয়ে গেস করান তারা কি চিন্তা করে আর আমরা কি লঞ্চ করছি। মূল উদ্দেশ্য কিউরিওসিটি তৈরি করা। 4 থেকে 6 দিন প্রবলেম হাইলাইট প্লাস ভ্যালু ড্রপ। আপনার অডিয়েন্সের মেন প্রবলেমকে বারবার হাইলাইট করুন, তাদের জানান আপনি সলিউশন নিয়ে এসেছেন। ফ্রি ভ্যালুয়েবল কন্টেন্ট দিন, ইবুক, চেকলিস্ট, ওয়েবিনার, ডেমো ভিডিও। এখানে আপনার মূল উদ্দেশ্য বিশ্বাস তৈরি করা। 7 থেকে 9 দিন প্রি অর্ডার ওপেন করুন, লিমিটেড স্লট খুলেন, যেমন মাত্র 50 অর্ডার। তাড়াহুড়ো দেখানোর প্রয়োজন নেই, অডিয়েন্সদের দেখান আগে আসলে আগে পাবেন। মূল উদ্দেশ্য আর্জেন্সি ক্রিয়েট করা। 10 দিন অফিসিয়াল লঞ্চ অ্যান্ড সোশ্যাল প্রুফ। প্রথম কাস্টমারদের ফিডব্যাক দেখান, টেস্টিমোনিয়াল আর ফটো শেয়ার করুন এবং পেইড অ্যাড শুরু করুন। উদ্দেশ্য ব্র্যান্ডের ব্যাপারে ট্রাস্ট এবং সোশ্যাল প্রুফ বানানো। রায়ান একটা মেয়ের কাহিনী বলে যে তার এসেনশিয়াল অয়েলের ব্র্যান্ড শুরু করেছিল। সে প্রথম একটা ছোট্ট ফেসবুক গ্রুপে সেলফ কেয়ার টিপস শেয়ার করত। অডিয়েন্স তৈরি হওয়ার পর সেখানে ফ্রি গাইড দিতে শুরু করে, হাউ টু ডিটক্স ইউর হোম ন্যাচারালি। তার গাইডের শেষে লেখা ছিল, ওয়ান্ট মাই পার্সোনাল এসেনশিয়াল অয়েল মিক্স, জয়েন দ্য প্রি অর্ডার লিস্ট। লঞ্চ করার প্রথম দিন 60টির বেশি অর্ডার আসে, কারণ পূর্ব থেকে ট্রাস্ট তৈরি হয়েছিল, প্রবলেম আগেই বলা হয়েছিল এবং সলিউশন প্রস্তুত ছিল। কোনো ফ্যান্সি এজেন্সির প্রয়োজন নেই, কোনো বড় বাজেটের প্রয়োজন নেই, প্রয়োজন ক্ল্যারিটি, কনসিস্টেন্সি এবং কারেজের। দ্য লঞ্চ ইজ নট ইউর ফিনিশ লাইন, ইটস ইউর স্টার্টিং হেড। এখন লঞ্চ করার সময় এটা ভেবে বসে থাকবেন না কখন পারফেক্ট সময় আসবে। নিজে ওই মোমেন্টকে তৈরি করুন, কারণ লঞ্চ সেই করতে পারে যে নিজের প্রোডাক্টের উপর ভরসা এবং নিজের উপর বিশ্বাস করে। চ্যাপ্টার 5, বিল্ডিং মোমেন্টাম, স্কেলিং ফ্রম 5 লাখ টু 20 লাখ। এখানে 90 দিনের লঞ্চ তো তৈরি হয়ে গেছে, কিন্তু প্রশ্ন হলো 5 লাখকে 20 লাখে কিভাবে পাল্টানো যায়? সেলসকে লাগাতার বৃদ্ধি করবেন কিভাবে? ব্র্যান্ডকে একটা সিরিয়াস বিজনেস বানাবেন কিভাবে? রায়ান ড্যানিয়েল মোরান এই অধ্যায় রিভিল করেন ওই মোমেন্টাম কিভাবে তৈরি করবেন, টিম কিভাবে বানাবেন আর সিস্টেম কিভাবে সেট করবেন যাতে আপনার ব্র্যান্ড শুধু প্রোডাক্ট নয়, একটা লেগেসি হয়ে ওঠে। বিজনেসে সবচেয়ে বড় ভুল ধারণা এটাই, লোকজন ভাবে লঞ্চ হয়েছে তো কাজ শেষ। কিন্তু সত্য হলো লঞ্চ শুধু গাড়ি স্টার্ট করার বাটন, সফর এরপর শুরু হয়। লেখক বলেন, বিল্ডিং মোমেন্টাম ইজ অ্যাবাউট টার্নিং আর্লি সাকসেস ইনটু আ রিপিটেবল মেশিন। এই মেশিন আপনাকে নিয়ে যায় 5 লাখ থেকে 20 লাখের ঘরে, আর এরপর 1 কোটি পর্যন্ত। মোমেন্টাম বানানোর জন্য সর্বপ্রথম প্রয়োজন চিন্তা করার তরিকা পাল্টানো। এখন আপনি শুধু সেলার নন, আপনি ব্র্যান্ড বিল্ডার হয়ে উঠেছেন। এখন আপনার কাজ টিম তৈরি করা, মার্কেটিং সিস্টেম সেট করা আর কাস্টমার রিটেনশনে ধ্যান দেয়া। লেখক বলেন, মোমেন্টামে মানে হলো একটা প্রসেস যা বারবার কাজ করে, কোনো রকম বাধা ছাড়া চলতে থাকে। মোমেন্টাম তৈরি করার জন্য লেখক 3টে কোর সিস্টেমের কথা উল্লেখ করেন। 1, ট্রাফিক সিস্টেম, লোকেদের বারবার আপনার প্রোডাক্ট দেখানো। ইনস্টাগ্রাম, রিল, ইউটিউব শর্টস, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট পার্টনার বানানো, রিটার্গেটিং অ্যাড চালু করা। 2, কনভার্সন সিস্টেম, যারা ভিজিট করছে তাদের কাস্টমারে পরিবর্তন করা, প্রোডাক্ট পেজ স্কিল আরও বেটার বানানো, টেস্টিমোনিয়াল এবং রিভিউ দেখানো, লিমিটেড টাইম অফার দেয়া, লাইভ চ্যাট বা হোয়াটসঅ্যাপ সাপোর্ট দেয়া। 3, ফুলফিলমেন্ট সিস্টেম, প্রোডাক্টের ফাস্ট এবং ভরসাযোগ্য ডেলিভারি করা, ইনভেন্টরি ম্যানেজ করা, প্যাকেজিং ইমপ্রুভ করা, কাস্টমারদের আপডেট দেয়া, রিটার্ন এবং রিফান্ড স্মুথ বানানো। লেখক এই চ্যাপ্টারে একটা ছেলের উদাহরণ দিয়েছেন যে একটা হেলথ সাপ্লিমেন্ট লঞ্চ করেছিল। প্রথম লঞ্চেই 6 লাখ টাকার সেল হয়, কিন্তু সে সেখানেই থেমে থাকে না। সে তার প্রথম 100 কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক নেয়, তাদের ফটো এবং টেস্টিমোনিয়াল অ্যাডে ব্যবহার করে আর ফেসবুকে একটা ফানেল তৈরি করে। তার সেল 24 লাখ টাকা পর্যন্ত পৌঁছে যায়। কেন? কারণ সে মোমেন্টাম ওয়েস্ট করেনি, সে একে মাল্টিপ্লাই করেছে। মনে রাখবেন, বিজনেস সেই গ্রো করতে পারে যে সিস্টেমকে বড় বানাতে পারে। লেখক বলেন, আপনার জিনিয়াস হওয়ার প্রয়োজন নেই, আপনার শুধু একটা মেশিন তৈরি করতে হবে যা কখনো বন্ধ হবে না। আপনার প্রথম 100 কাস্টমারকে 1000 কাস্টমারে পাল্টে দেয় এই মেশিন, আর এই মেশিন আপনাকে 20 লাখ টাকাকে 1 কোটি পর্যন্ত পৌঁছে দেয়। তাই নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি সিস্টেম বানাচ্ছেন নাকি শুধু সেল খুঁজছেন? কারণ যারা শুধু লঞ্চ চায় তারা 5 লাখে থেমে যায়, কিন্তু যারা মোমেন্টাম তৈরি করতে পারে তারা কোটি টাকা কামায়। যদি আপনি প্রস্তুত থাকেন, তাহলে পরবর্তী অধ্যায়ে আমরা শিখব কিভাবে 1 কোটি টাকার ব্র্যান্ড তৈরি করা যায়। চ্যাপ্টার 6, 20 লাখ টাকা থেকে 1 কোটি টাকার জার্নি। প্রতিটি উদ্যোক্তার জীবনে একটা পয়েন্ট আসে যখন তাকে নিজেকে জিজ্ঞেস করতে হয়, আমি কি শুধু একটা প্রোডাক্ট বিক্রি করছি নাকি একটা ব্র্যান্ড বানাচ্ছি?
লেখক বলেন সফলতা লঞ্চে নয়, এটা লঞ্চের পর আসা জিনিসগুলোতে, আর এটাই তৈরি করে 20 লাখ থেকে 1 কোটি টাকার রাস্তা। যখন আপনি 20 লাখ পর্যন্ত পৌঁছেছেন তখন আপনার খেলাটি স্কেল করার। আপনার মনোযোগ এখন এটার ব্যাপারে থাকা চাই, সিস্টেম ডুপ্লিকেশন, টিমের হায়ারিং, ক্যাশ ফ্লো স্টেবিলাইজ করা, আর সবচেয়ে জরুরি সেকেন্ড প্রোডাক্ট লঞ্চ করা। লেখক বলেন স্টার্ট স্মল, স্টে কনসিস্টেন্স অ্যান্ড বিল্ড উইথ দ্য এন্ড ইন মাইন্ড। আপনার জন্য আজকের প্রশ্নটি হলো, আপনি কি শুধু আপনার ব্র্যান্ড চালাতে চান নাকি তাকে কোটি টাকায় উঠতে দেখতে চান? এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের জার্নি 12 months to $1 million। যদি আপনি এই পুরো জার্নিটি দেখে থাকেন তাহলে এখন অ্যাকশন নেওয়ার সময়, কারণ চিন্তা করার লোক অনেক আছে কিন্তু করার মানুষরাই ইতিহাস তৈরি করে। যদি আপনিও 1 বছরে আপনার কামাইকে কোটিতে পৌঁছাতে চান তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, আর আপনার স্বপ্ন সম্পর্কে বলুন কমেন্টে। শেয়ার করুন সবার সাথে যারা এমন অ্যাম্বিশাস গোল রাখে।